কংগ্রেস সিপিএম বিজেপি এসব করতে চাইছেন। খেজুরিতে হইবে না, হইবে না, হইবে না। খেজুরিতে পঞ্চায়েতের 11টা অঞ্চলে নির্বাচনটা আমি করাবো আপনাদের নিয়ে। একটাই আমাদের লক্ষ্য থাকবে, গোখরা সাপ হচ্ছে সিপিএম বিষধর সর্প। সিপিএম এর সাথে কি ব্যবহার করবেন আপনি? আমি শুভেন্দু অধিকারী আমাদের নেতা, যে ভাষায় বলেছেন সেই ভাষায় বলি। আপনি সাপের সাথে কি ব্যবহার করেন? গোখরো সাপ যদি ঘরে ঢোকে, কেউটে সাপ যদি ঘরে ঢোকে, কি ব্যবহার করেন? সিপিএম এর সাথে সেই ব্যবহার করবেন। এরপর পঞ্চায়েত নির্বাচনের নিরাপত্তা নিয়ে চূড়ান্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়াটাই কি স্বাভাবিক নয়? তৃণমূলের 2 নেতার হুমকি এখন হাতিয়ার রাজ্য নির্বাচন কমিশনের। শনিবারই আদালতে অ্যানেস্টার হিসেবে জমা দেওয়া হচ্ছে 2 নেতার হুমকি সম্বলিত সিডি। কমিশনের বক্তব্য, যারা হুমকি দিয়েছেন তারা তৃণমূলের শীর্ষস্থানীয় নেতা, একজন সাংসদ, একজন মন্ত্রী। এদেরই হুমকির পরেও কি নিরাপত্তার প্রশ্নে ঝুঁকি নেওয়া সম্ভব? প্রশ্ন কমিশনের। শুধু তাই নয়, প্রেসিডেন্সির ঘটনাও হতে চলেছে কমিশনের বড় হাতিয়ার, যেখানে শাসক দলের বিরুদ্ধেই ভাঙচুরের অভিযোগ পুলিশের নিষ্ক্রিয়তা। সাধারণ একটি কলেজ নির্বাচনকে ঘিরে কিভাবে রণক্ষেত্র হয়ে উঠেছিল গার্ডেন রিচ, পেশ করা হবে সেই তথ্য। একটি কলেজ নির্বাচনে যখন গুলি বোমা মৃত্যু ঠেকাতে না পেরে সমস্ত কলেজে নির্বাচন বন্ধ রাখতে হয়, তখন সেই একই পুলিশ বাহিনী দিয়ে কিভাবে 2 দফায় পঞ্চায়েত নির্বাচন করাতে চায় রাজ্য সরকার? আদালতে তোলা হবে সেই প্রশ্ন। একই সঙ্গে দিল্লির ঘটনার প্রেক্ষিতে গোটা রাজ্যে যে তাণ্ডব চলছে সেই তথ্য তুলে ধরে রাজ্য পুলিশের ওপর পুরোপুরি আস্থা রাখা যে কেন সম্ভব নয় সেই যুক্তি তুলে ধরবে রাজ্য নির্বাচন কমিশন। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।